Hey guys, welcome back to my channel vlog with you. তো এখন বাজে একটা আর আমাদের মনে পড়েছে যে নাইকা সামার সেল থেকে কি প্রোডাক্ট অর্ডার করেছি তোমাদের দেখানোর, কারণ এটা আমি অনেকদিন আগেই অর্ডার করেছি, তোমাদের না দেখানো পর্যন্ত আমি ইউজ করতে পারছি না। তো চলো দেখিয়ে দিই আর এক এক করে আমি দাম, প্রাইস আর কোন কোন কোম্পানি থেকে নিয়েছি সব তোমাদের জানাবো। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো অনেকদিনই বলেছি তোমাদেরকে যে নাইকা থেকে কিছু মেকআপ আমাদের কেনা হয়েছে, মানে আমি কিনেছি। তো সেল দিচ্ছিল ওই জন্যই কেনা হয়েছে, মানে যা প্রাইস তার থেকে অর্ধেক প্রাইসে পাওয়া যাচ্ছে। আমি অত মেকআপ প্রোডাক্ট কিনি না, তো আমি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি আর কিছু জিনিস ফ্রি দিয়েছে। তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করবো। আমি কলকাতায় টাইম পাইনি, এখানে নিয়ে চলে এসেছি, তার জন্য আমি ভিডিও করে বলে ইউজও করিনি এতদিন ধরে। তো আমার হয়ে গেল এক সপ্তাহ, তো আমি তাদের ঝটপট দেখিয়ে দেবো বেশি সময়টা নষ্ট করে। তো সবার আগে যেটা কিনেছি সেটা হচ্ছে কি এই ডট এন্ড কির টোনার। আমি পুরোপুরি বলছি, আমি অত জানি না, তাও যেগুলো ভালো লেগেছে সেইগুলো নিয়েছি। তো আমি এইগুলো কোনোদিন আগে ইউজও করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করবো। জানি না পার ডে করতে পারবো কিনা, দিদিতে বলেছে কিনেছিস যখন পার ডে করবি। তো তোমার সঙ্গে তারপরে শেয়ার করছি, যেমন স্কিনের চরিত্র ভালো থাকে তো ভাববে ভালো, যদি খারাপ থাকে তো ভাববে খারাপ। তো ডট এন্ড কির এই রাইস টোনারটা কিনেছি, এটা রাইস টোনারই দেওয়া আছে, রাইস ওয়াটার। তো এই একটা টোনার কেনা আছে, আমি আজকে দেখালে কালকে দিয়ে ইউজ করবো। ডট এন্ড কির এই একটা ময়শ্চারাইজার, তার যার প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে। এই যে প্যাকেজিংটা, কিন্তু এর স্মেলটা আমার অতটা ভালো লাগেনি। আর এটা খুব না পাতলা খুব একটা স্টিকি না, এরকম জেল পাতলা জেল জলের মতো। তো এই একটা ডট এন্ড কি। আর এর মধ্যে যা ইউজ করো, যদি ভালো হয় আমাকে তাহলে বলো, আর যদি খারাপ হয় তাহলে আমাকে বলো, তাহলে আমার স্কিনের বারোটা বেঁচে যাবে। আর একটা কেনা হয়েছে, এটা কি ব্লাশ, এটা কে বিউটির একটা ব্লাশ, যার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। কালার বোঝা যাচ্ছে ভালো করে? আর এমন বাটারি, এটা খুব মানে এত সফট না, একবার সার্চ করলে এরকম বোঝা যাবে কত ডার্ক এসেছে। কিন্তু এত ডার্ক তো তাহলে লাগাবো না, খুব একটা বললে না, একবারই কিন্তু মানে এরকম করে ঘুরিয়েছি এতটা। তাই দিদি বলে তোর ব্যাটা ছেলেদের মতো হাত একটা আস্তে আস্তে ঘষে ঘষে ব্যবহার করবে। তো এই একটা ব্লাশ, এই কালারের না লিপস্টিক আমার খুব ভালো লাগে, কিন্তু আমার স্কিন টোনের সঙ্গে মিলে যায় না, ম্যাচ খায় না বলে আমি কিনে নিই। তো কে বিউটি ব্লাশ। আর আমি এই প্রথমবার, আমার ফার্স্ট টাইম যে আমার মেকআপ প্রোডাক্ট এরকম ব্র্যান্ডেড, তাই তো সোমনাথ? এর আগে আমার 7 বছর হয়েছে, 8 বছরে পড়তে যায় আমার বিয়ে, 7 বছরে না 8 বছরে, 8-এ পড়তে যায়। এই প্রথমবার আমি মেকআপ প্রোডাক্ট কিনলাম বিয়ের পরে। দুর্গাপুজোর সময় আমি সেই একটা আইলাইনার, একটা ফাউন্ডেশন কিনেছিলাম, একটা 3টে লিপস্টিক কিনেছিলাম, সেইগুলো আমার এখনও চলছে। আর এই 7-8 বছরের মাথায় যখন নিজে ইনকাম করছি, আর না এমনি সোমনাথ যদি কিছু কিনবো বলি সোমনাথ বলে কে, ও বারণ করে না। আর এইটা হচ্ছে একটা হাইলাইটার, যেটা তুমি কেন নিয়েছি আমি বুঝতে পারলাম না, ফোনের মধ্যে অতটা বুঝতে পারিনি, এতটাই যে মানে হাইলাইট করবে যে দেখেই তো ভয়, এই জন্য এরকম একটা সোচে এরকম। তো এগুলো খুব একটা আমি বিয়ে না গেলে মনে হয় আমি ইউজ। তোর কি মনে হচ্ছে প্রোডাক্টটা কি ভালো? আমি কোনোদিন ব্যবহার করিনি, শখে কিনেছি, আর হাফ দাম পেয়েছি, ওই জন্য এটা কেনা। প্রথম কথা। দ্বিতীয়ত আমার কাছে কোনো মেকআপ প্রোডাক্ট নেই, সেটা তুই জানিস, শুধু আইলাইনার আছে, আর তাও ল্যাকমির আইলাইনার বলে দিচ্ছি। আর বাইরে দিয়ে কিনেছিলাম মাস্কারাটা, ওই কালীঘাট বা হাজরা থেকে। আর তোর কাছে একটা কি ফাউন্ডেশন না কি ছিল? এটা ফাউন্ডেশন আছে, সেটা একটা মাসিমা বাকিতে বিক্রি করতো, 200 টাকা দিয়ে কিনেছিলাম। আর দামি বলতে 3 টাকা দিয়ে। একটা মেকআপ বক্স ছিল না একটা পুরো? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি ওইগুলো মাসিমার কাছ থেকে, কিন্তু আমি ওগুলো ব্যবহার করতাম না। আমি বিয়েতে গেলে একমাত্র ওই যেরকম দিদি টুকটাক রিলস বানালে একটুখানি সাজে, আমার ওইগুলোতে নেই। আমি খুব ল্যাথকোর হয়ে গেছি যবে থেকে আমি শ্বশুরবাড়িটা থেকে বেরিয়েছি। আর এইটা না আমি খুলতেই পারিনি, লাস্ট পর্যন্ত আমি একটু ছিললাম, অনেক চেষ্টা করেছি খোলার এর আগে, এটা আমি ফার্স্ট খুলছি। এইটা একটা হাইলাইটার মেকআপ প্রাইমার। আর হ্যাঁ, আমি কিনেছি, কিন্তু কোনটা কখন ইউজ করতে হয় আমি জানি না, আমাকে দিদি না করে 5-6 বার বলে দিয়েছে, আমি তারপরেও ভুলে গেছি। এইটা আমি একবার বললো না, খুলতেও পারি না, শুধু লাগিয়ে দেবো কেমন কেন জানি না।
বেরও করতে হয় কি করে সেইটাও আমি জানি না। তো বলছি ব্যবহার করবো যদি মানে এটা তো মনে হয় আমার এখন অনেক বছর চলে যাবে, ইউজ করবো কি আদেও এটাই যে টাইমে টাইমে ইউজ করতে পারবো। আচ্ছা এটা না হাইলাইটার প্রাইমার যে বললাম, আমি শুধু এটাই লাগিয়েছি এখান থেকে, হয়তো লাইটে বোঝা যাচ্ছে না কিন্তু এটা গ্লেজ করছে। এই যে এটা হাইলাইটার, মানে যদি আমি হাইলাইটারও না ইউজ করি এইটাও করি তাও ভাবে। আর এটা কি, এইটা একটা ফাউন্ডেশন, যা স্কিন টোনটা আমি নিজের স্কিন টোন জানি না, এটা দিদি আমাকে অর্ডার করিয়ে দিয়েছে। এটাও খুলতে পারি না, এটা এরকম খুলে দাও, ঠিক আছে। এটা ফাউন্ডেশন, তো এটা কি দেখো। আর এটা কিসের ফাউন্ডেশন বলছি, এটা সুগারের ফাউন্ডেশন। আর হাইলাইটারটাও সুইস বিউটির, আর ব্লাশটা কে বিউটি, মানে সব হজবরলা পছন্দ হয়েছে নিয়েছি, অফার পেয়েছি নিয়েছি। আর এটা হচ্ছে সুগারের মাস্কারা, যেটা আমি পেয়েছি ফ্রিতে, নাকি এটা ফ্রিতে পেয়েছি, সুইস বিউটি। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি পারচেস করেছি আর একটা আমি ফ্রিতে পেয়েছি, দুটোই মাস্কারা। লিপস্টিকটা লাস্টে দেখো, লিপস্টিকটা খুব সুন্দর ন্যাচারাল কালার, হালকা। আর এটা আমি তো বের করতে চাইছিলাম না সোমনাথের সামনে, তো যেহেতু সোমনাথ আমার ক্যামেরা ধরে দিচ্ছে ওর সামনে বের করতে হবে। এটা আমার হচ্ছে সানস্ক্রিন, কালকে থেকে আমি ইউজ করবো। আমি এটা কালকে খুঁজেই পাবি না। ঠিক আছে। আর এখন বাজে রাত 1টা, আমি শুয়েছিলাম, আমাকে তুলেও এখন বলছে চল মেকআপের ভিডিওগুলো করে নি। আমি এখানটায় আমি বলেওছি আগে ঘুরতে আসিনি, এটা কাজের জন্য এসেছি, আর কাজের ঘোরা দুটোই একসাথে হচ্ছে, তো টাইম পাবো না, ওই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। যদি কালকে আমার ঘুরতে বেরিয়ে যাই কী ঢোকাবো, এই হচ্ছে কথা, যেটা আমি ঢোকাতেও পারছি না। ঠিক আছে। আর এটা হচ্ছে ডট এন্ড কির ফেস সিরাম। দিদি বলেছে রাত্রিবেলা ঘুমানোর আগে ফেসটা ওয়াশ করে ঘুমাতে আর এই সিরামটা ইউজ করতে। আমাকে দেখতে পাচ্ছেন যে লিপস্টিক পরেছি, মাস্কারা, আমি মাস্কারা আর লিপস্টিক পরেছি, দুটোর মধ্যে দুটো আমি কিছু এখন ধোবো না, ঘুম থেকে উঠেই ধোবো। তো এটা কবে ইউজ করবো আমি জানি না, এটা একটু দেখি। এতগুলো মেকআপের কোনোটাই গন্ধ ভালো না। আর একটা, আর দুটো আছে, আর দুটো চাই, এক মিনিট এগুলো পরে দুটো সময় ঠিক করে দেবে। এই একটা ফিটমির ফেস পাউডার, ফেস পাউডার আমার কাছে আছে আগেরটাই অরিফ্লেমের, কিন্তু ভেঙে গেছে। এগুলো ভেঙে যাবে, বেশি দিন থাকবে না, কারণ আমার কাছে অর্গানাইজ করার কোনো জায়গা নেই। আর এটা হচ্ছে কি সুইস বিউটির একটা লিপস্টিক, আমাকে নিউড শেড মানায় না, আমার স্কিন টোনের সঙ্গে যায় না, কিন্তু আমার পিচ নিউড শেডগুলো ভালো লাগে। তো এই একটা খুব সাহস করে কিনেছি, যেটা আমি ইউজ করেছি, অত খুব বোঝা যায় ন্যাচারালি লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর। কালারটা এই হোয়াইটের মধ্যে দেখা যদি বোঝা যেত, এই যে কালারটা ভালো করে বোঝা যাচ্ছে, যাচ্ছে না যেটা তো পড়ে আছে দেখি না, এটা ওটা না, ওটা ডার্ক, আমি এর মধ্যে সহজ এতেই দেখাচ্ছি। আর খুব বাটারি, খুব ক্রিমি, এমনি তো ফর্সা যদি ঘষে দেখালেই বোঝা যাবে। বলবো না না ছোটো তো লিপস্টিক আছে বোঝা যাবে। তবে এমনি প্যাকেজিংটাও খুব সুন্দর লাগছে, এটা সুইস বিউটির। আমি দামগুলো আর বললাম না, কারণ ওই ফোনেই আমার ব্লগ চলছে। তো এর শেড নাম্বারটা আমি কি বলবো, হট নিউড। দাঁড়াও, অনেকজন শেড নাম্বার জিজ্ঞেস করে। উপরে তো 222 দেওয়া আছে আর নাম দেওয়া আছে হট নিউড, যেটা সুইস বিউটির। তুই অল টোটাল কত টাকা কিনেছিস? আচ্ছা আমি খালি এটাই জানতে চাই। প্রাইস বলে দিচ্ছি, সব কটা 50% ডিসকাউন্টে তোমরা ধরে দেবে, ঠিক আছে। সানস্ক্রিনটার দামটা নাই বা বললাম, কেন কত নিয়েছি আমি শুনি, আমি 595, ঠিক আছে। কত ইউজটা করবি 595, মানে 595 টাকা। 500 টাকাই হলো বলা যায় এটাকে, 5 টাকা ডিসকাউন্ট করে আমাদের কিছু না, 5 টাকা কোথায়, 50% ডিসকাউন্ট, সরি। তারপরে আমি বলছি ফিটমিরে এটা নিয়েছে 269, সব কটা 50% ডিসকাউন্ট করো। আর ডট এন্ড কির স্কিন কেয়ারের এই ময়শ্চারাইজারটা নিয়েছে 495। আর
ডট অ্যান্ড কির টোনারটা নিয়েছে ডট অ্যান্ড কি তো হ্যাঁ 395। আচ্ছা ডট অ্যান্ড কির আমি একটা প্রোডাক্ট যেটা আমি ভালোভাবে দেখছি সব কিছুতে 5 টাকা করে লেস দিচ্ছে, যেরকম জুডিওতে 1 টাকা করে দেয় ডট অ্যান্ড কির 5 টাকা করে, 5 টাকা করে। আর সিরাম এটা কি সিরামটা 695, এগুলো তো এটা ফ্রি করে, এটা বাদ দাও। এর দামটা কোথায় লেগেছে? এইটা হচ্ছে 549। ওটা কি? এটা মাস্কারা। আর আমি না আই মেকআপের মধ্যে মাস্কারাটা খুব পছন্দ করি, কারণ আমি নিজের ফেসের মধ্যে কিছুই পছন্দ করি না, শুধু আমার আইল্যাশটা বাদে, তো আমি মাস্কারা লাগাতে ভালোবাসি। আর এই ব্রাশটা যেটা আমার খুবই পছন্দ হয়েছে সেটা হচ্ছে কি, এর পয়সাটা লেখা নেই, ফ্রিতে দিচ্ছে নাকি আমাকে? তুই অর্ডার করেছিস, তুই জানিস। না এটা আমাকে ফ্রিতে দেয়নি, কিন্তু এর দামটা তো লেখা নেই, এটা বাইরে থেকে এসেছে, দাম লেখা নেই। আচ্ছা হাইলাইটারটার দাম বলি 379। আর ফাউন্ডেশনটার দাম কত বলে দিই, কারণ দাম জিজ্ঞেস করে 899। আচ্ছা সব মানলাম আমি, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটা কথা বলার আছে। না না আমি দামটা বলে দিই। আর এটা হচ্ছে 429। ও লিপস্টিকটার দাম বললাম না, না লিপস্টিকটার তো দাম বলিনি আমি, 229। এবার বল। তুই যে বললি 5,000 টাকা দিয়ে মেকআপ কিনেছিস, মেকআপের জিনিস, হ্যাঁ তো 5% ডিসকাউন্ট দাও। তো এটা তো 5,000 টাকার না, তো কত হচ্ছে? অনেক কম হচ্ছে। হিসেব করে দেন আমাকে, মানে যাই হোক ওরকম ওর নিচেই হয়তো, আমি ঠিক জানিও না অনলাইন, কিন্তু কোনটা কীভাবে ব্যবহার করবো আমি নিজে জানি না। তো ব্লগটাকে বেশি বড় করবো না, ব্লগটাকে এখানটা এন্ড করছি। আর এর মধ্যে যেগুলো তোমরা ব্যবহার করো যদি ভালো হয় আমাকে জানিও, আর যেটা মনে হবে যে এর মধ্যে আমাকে ব্যবহার করা উচিত নয় তো আমি করবো না, আমাকে শুধু এটা জানিয়ে দিও। টাটা।